জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাব এবং বনাঞ্চলের ভেতরের নজরদারির দুর্বলতায় সুন্দরবনে বন্যপ্রাণী নিধনের ঝুঁকি ক্রমেই বাড়ছে। দেশের একমাত্র ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবনের বন্যপ্রাণীর সংখ্যা এরই মধ্যে সংকটে। আর এই পরিস্থিতিতে চোরা শিকারীদের তৎপরতা আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাবে বনের নিরাপত্তা ব্যবস্থায় যে ঘাটতি তৈরি হয় তা ব্যবহার করে বন্যপ্রাণী নিধনে সক্রিয় হয় একাধিক শিকারী চক্র। স্থানীয় জেলেদের অভিযোগ, সীমান্তের ওপার থেকে আসা ভারতীয় নাগরিক দেশীয় দালালদের সহায়তায় বনের ভেতরে ঢুকছে। ইন্ডিয়ারে একরকম হুইল সুতো জাল নেয়, সে ওই লাইলন জাল আইনে ওই জঙ্গলে জাল পেতে হরিং মারে, বাঘ মারে, মেরে ওই ইন্ডিয়ায় পাচার করে। আগে ওই যে প্লাস্টিকের যে জাল, ও জাল ছড়ার ক্ষমতা কারণে ওই জালে বাঘ জড়িয়ে যায়, গেলি হইতে কোনো বাঘের গোলা ফাঁসি। ফরেস্ট ডিপার্টমেন্টের লোক খুব সীমিত, তার গায়ে একজনের ১০-১৫ কিলোমিটার করে পাহারা দিয়ে যায়, তারা কখনো এতটা পাহারা দিতে পারে না। তো সেক্ষেত্রে কিছু চোরা শিকারী আছে, তারা হরিণ মারে। এখানে কিছু অভয়ারণ্য এলাকা আছে যেটা নিষিদ্ধ এলাকা, সেখানে কিন্তু অনেকেই ঢুকে পড়ে। ২০২৪ সালে জরিপে বাঘের সংখ্যা বেড়ে ১২৫ হলেও সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের চিত্র উদ্বেগজনক। ২০২৪ সালে চোরা শিকারীদের কাছ থেকে জব্দ করা হয় ৯৫ কেজি হরিণের মাংস। এবছর এখন পর্যন্ত অভিযানে ১,১৪২টি হরিণ মারার ফাঁদ এবং ১৫০ মিটার নেট জব্দ করেছে বন বিভাগ। উদ্ধার করা হয়েছে ৮৫ কেজি হরিণের মাংস। বন বিভাগের তথ্য অনুযায়ী ২০০১ থেকে ২০২০ সালের মধ্যে সুন্দরবনে অন্তত ৫২টি রয়্যাল বেঙ্গল টাইগার মারা গেছে। পূর্ব সুন্দরবনে ২২টি ও পশ্চিম সুন্দরবনে ১৬টি বাঘের মৃত্যুর খবর নথিভুক্ত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরের সময় ১০টি বাঘ দুর্বৃত্তদের হাতে, ৫টি গণপিটুনিতে, ৬টি বার্ধক্য ও প্রাকৃতিক কারণে এবং একটি ঝড়ে মারা যায়। পশ্চিম সুন্দরবনে ১৬টির মধ্যে ৯টি গণপিটুনিতে ও ৭টি বার্ধক্যজনিত কারণে মারা যায়। বাঘ ও হরিণের পাশাপাশি শামুকও এখন সংকটে। ২০১২ সালের বন্যপ্রাণী আইনে শামুক সংরক্ষিত হলেও বিক্রির জন্য এবং হাঁসের খাবার হিসেবে বনের ভেতর থেকে শামুক সংগ্রহ করা হচ্ছে। বাস্তুসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ এই শামুক নিধন রোধে অভিযানের পাশাপাশি বনের সামগ্রিক নিরাপত্তা নিয়ে সতর্ক বন বিভাগ। তফসিল ২-তে অনেকগুলো শামুকের কথা উল্লেখ আছে, তার ভিতরে আপেল শামুকটা আছে, জংরা শামুকটা আছে, যেটা লোকালি বলা হয়, লম্বা ঝিনুকটা আছে। এগুলো সবগুলো হচ্ছে যে এই সংরক্ষিত সুন্দরবনের কিন্তু সম্পদ। এগুলোকে অন্যায়ভাবে অপরিকল্পিতভাবে অথবা কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত এগুলোকে পুরানো, এগুলো পরিবহন করা, এগুলো নিয়ে ব্যবসা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের বন্যপ্রাণী যে হুমকির কথা যে বলছে, আমাদের সুন্দরবনে যেহেতু ফ্ল্যাগ স্পিসিস হচ্ছে বেঙ্গল টাইগার, সেখানে হরিণ রয়েছে, বন্য শুকুর রয়েছে। তো জলবায়ু পরিবর্তনের কারণে যদি প্রভাব পড়ে থাকে তাহলে এদের উপরে পড়বে। আমাদের নিয়মিত ফুড প্যাট্রোলিং হয়। আমাদের যেমন আমি গত ২৩ তারিখে, গত মাসের ৭০ টহল তারিখে আমাদের প্রায় ৭০০ ফুট হরিণের ফাঁদ উদ্ধার করা হয়েছে। এটা আমি একদিন হিসাব করলাম। আমাদের টোটাল মানে ২-১ দিন পরপরই আমরা সুন্দরবনের মধ্যে পায়ে হেঁটে আমাদের যে টহল পার্টির সদস্যগুলো রয়েছে তারা পা হেঁটে টহল করে এবং বিপুল পরিমাণে ফাঁদ উদ্ধার করা হয়। সুন্দরবনের বন্যপ্রাণী ও বন রক্ষায় এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চোরা শিকারীদের তৎপরতা। এই সংকট মোকাবেলায় বনের ভেতরে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো প্রয়োজন। একই সাথে বনের পাহারায় নিয়োজিতদের দায়িত্বশীলতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে বন্যপ্রাণী নিধন শূন্যে নামিয়ে আনা সম্ভব। বিশ্ব বন্যপ্রাণী দিবসে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।